শীতকালে ফুলকপির নানা রকম পদ্য খাওয়া হলো। আজ হয়ে যাক ফুলকপির পরোটা। রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। প্রথমেই একটা বাটি নিয়েছি আর তার মধ্যে একটা গ্রেটার দিয়ে ফুলকপিটাকে কুড়ে নিচ্ছি। এখানে আমি ওই একটা ফুলকপির 1/3 মতো অংশটা নিয়েছি। ফুলকপিটাকে একদম কুড়ে নেব। ফুলকপিটা কোড়া হয়ে গেছে আমার। দেখুন কত সুন্দরভাবে ফুলকপিটা কুড়ে নিয়েছি আমি। আর এখানে যে ফুলকপিটা কোড়া হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে কোড়া হয়েছে না। তবে এই ফুলকপিটার মধ্যে এখন কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে। এতটা জল সমেত ফুলকপির পরোটা করলে সমস্ত পরোটা ফেটে যাবে। এমনি ফুলকপির পরোটা কিন্তু একটু ফেটেই যায়, তাই অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় 20-25 মিনিটের জন্য চাপা দিয়ে সরিয়ে রাখলাম। ফিরে এলাম 20-25 মিনিট পর। ফুলকপিটা থেকে সমস্ত জলটা নিংড়ে বের করে দেব। নিয়ে নিয়েছি একটা পাতলা রুমাল। তো পাতলা রুমালের মধ্যে ফুলকপিটাকে ঢেলে দিচ্ছি। তারপর ভালো করে চেপে চেপে ফুলকপি থেকে সমস্ত জলটাকে বের করে দিতে হবে। আমি নিজেও ভাবিনি এইটুকু ফুলকপি থেকে এতটা জল বেরোতে পারে। তো যাই হোক, ফুলকপির সমস্ত জলটা বের করে নিয়েছি। এবার ফুলকপিটাকে আবারও বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সমস্ত জল বের করার পর ফুলকপিটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি? আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ফুলকপিটা কতটা শুকনো মতো হয়ে আছে। এবার এই ফুলকপিটার মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করে নেব। দিয়ে নিচ্ছি একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, সামান্য ধনে পাতা, ভাজা মশলা দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো, আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন। সবটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নুনটা আগেই দেওয়া ছিল, তাই নুনের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই। যারা নুন কম খান তাদের নুন না দিলেও চলবে। আগে থেকেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম। তো সেই ময়দার মধ্যে পুরটাকে ভরে দিয়ে এবার পরোটা বেলে নেওয়ার পালা। তো এখানে যে ময়দাটা আমি মেখে রেখেছি, পুর ভরার একটা নিয়ম আছে। নর্মালভাবেই ময়দাটাকে মেখে রেখেছি যেভাবে পরোটা হয়, একটু নরম করে। তো যখনই পুর ভরবেন তখনই সাইডের অংশটা একটু পাতলা হবে আর মাঝের অংশটা একটু মোটা রেখেই পুরটা ভরবো। যেভাবে কচুরির মধ্যে পুর ভরি ঠিক সেভাবেই এখানেও পুরটা ভরে নেওয়া হলো। তারপর একটু হাতে করে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর বেলে নেব। আগেই আমি বলেছি ফুলকপির পরোটা কিন্তু ফেটে যায়, তাই একটু সাবধানে বেলতে হবে। তারপরেও যদি একটু ফেটে যায় কী বার করার আছে। তবে একটা কি কথা বলতে পারি, ফুলকপির পুর কিন্তু কখনোই পরোটার মধ্যে থেকে বেরিয়ে যাবে না ভাজার সময়। আর যেহেতু কাঁচা ফুলকপি দিয়ে করছি, যখন পরোটা ভাজবো তখন একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে। ফুলকপির যে পুরটা আছে সেটা পরোটার ভেতরেই সেদ্ধ হবে। তো সেখানে বুঝতেই পারছেন ভেতরের পুরটা কতটা নরম, তাই সামান্য কিছু ফেটে গেলে কিছু তো করার নেই। আর যখন পুর ভরবেন বা ভাজবেন, একটা করে পরোটায় পুর ভরে বেলে নিয়ে ভাজতে হবে আবার দ্বিতীয় পরোটা। কারণ এভাবে যদি না হয় তাহলে কিন্তু আপনি যখন পুরটা ভরে রাখবেন তখন সেইখান থেকে আবার জল ছেড়ে ময়দাটাকে নরম করবে, তখন কিন্তু আরও সমস্যা হবে। আমি আরও একটা পুর ভরা দেখিয়ে দিচ্ছি। একটা তো দেখালাম কিভাবে বাটির আকারে করে পুর ভরতে হয়। এটা জাস্ট হাতে করে একটু টেনে টেনে ময়দাটাকে একটা ছোট্ট রুটির মতো বানিয়ে তার মধ্যে পুর দিয়ে যেভাবে মুড়ে নিতে হয় ঠিক সেভাবেই মুড়ে নিয়ে লেচিটাকে বানিয়ে নিচ্ছি। একটু ঠেসে ঠেসে পুরটাকে ভরে দিতে হবে। আর এই ধরনের পরোটা বেলার সময় আটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। ব্যাস এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে ফুলকপির পরোটা, আলুর পরোটা, যে কোনো পরোটাই কিন্তু সুন্দর হয়ে যায়। আর সবথেকে বড় কথা, দেখবেন যে অনেকে ফুলকপির পুরটাকে ভেজে নিয়ে করে। তবে ধাবাতে আপনি যখন খাবেন তখন দেখবেন যে ধাবার যে স্বাদ হয় পরোটার, সেই স্বাদ কিন্তু একদমই আলাদা।
কারণ ধাবার স্টাইলের আলুর পরোটা, গোবির পরোটা, পনির পরোটা এগুলো যখন আপনারা খাবেন ওরা কিন্তু কাঁচা অবস্থাতেই করে, তাই তার স্বাদটা আরও বেশি সুন্দর হয়। আমি এখানে ধাবা স্টাইলেরই করতে চেয়েছি, তাই আমি ফুলকপিটা কাঁচা নিয়েছি। দেখুন আমারও কিন্তু ফুলকপির পরোটাটা একটু একটু ফেটে যাচ্ছে, তো এখানে ওটা নিয়ে অত ভাবলে চলবে না, ধাবার পরোটাও ফেটে যায়, আর আমরা তো সেখানে ঘরোয়া শেফ, তো জিনিসটা ভালো হওয়াটা নিয়েই দরকার, স্বাদে যেন 100% দিতে পারি। তো এখানে পরোটাটা ওলট পালট করে ভেজে নিলাম, ব্যাস আর কি, ফুলকপির পরোটা রেডি। এবার সার্ভ করবেন কি দিয়ে, সেখানে আপনি একটু টক দই দিয়ে দিন, একটু আচার দিয়ে দিন, ব্যাস আর কিছুই কিন্তু লাগে না এই ধরনের পরোটাগুলো খেতে। আমি এখানে টক দই আর একটুখানি টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি। দেখুন ভেতরে কি সুন্দরভাবে ফুলকপির পুরটা ছড়িয়ে গেছে। এখন কি মনে হচ্ছে যে ফেটে গিয়ে সমস্ত পুর বেরিয়ে গেছে? অথচ একটু একটু তো আমারও ফেটে গেছিলো, তাই নাকি? রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।